আগের পর্বে আপনারা দেখেছেন টোনা ও টুনি অসীম সাহসের সাথে জাদুর দরজার 3 তালার কঠিন রহস্য ভেদ করে, এবং সেই জাদুকরী স্ফটিক বনের ভেতরে তারা অবশেষে খুঁজে পায় তাদের হারিয়ে যাওয়া অমূল্য জাদুর পালক। পঞ্চধ্বংসীও তাদের দেখিয়ে দেয় এক অজানা রাজপ্রাসাদের পথ, খুলে যায় নতুন সুড়ঙ্গ। তারা কি পৌঁছাতে পারবে সেই প্রাসাদে? জানতে হলে দেখতে থাকুন অ্যানিম্যাজিক্স বাংলার আজকের দুর্দান্ত পর্ব, অচেনা সুড়ঙ্গের বিপদ। কিন্তু আজকের পর্বে সেই অচেনা সুড়ঙ্গের অন্ধকারে তাদের জন্য ওত পেতে আছে কোনো নতুন ভয়ঙ্কর বিপদ। টুনি, পিছিয়ে এসো, ওটা একটা প্রাচীন পাথরের দৈত্য। হে ভগবান, ও তো আমাদের পিষে ফেলবে। টোনা, এখন কি হবে? হে ভগবান, ওটা কি টোনা? চোখ দুটো কেমন জ্বলছে। ভয় পেও না টুনি, একদম আমার পেছনে থাকো। এই জাদুর পালক আমাদের পথ দেখাবে। ভয় নেই টুনি, দেখো টোনা, এই জাদুর পালক। আমি এসে গেছি টুনি, সুড়ঙ্গের আরো ভেতরে চলো, এখানেও ঢুকতে পারবে না। এই সংকেতগুলো তো আমাদের সেই মানচিত্রের প্রাসাদের পথ দেখাচ্ছে। দেখো টুনি, রাস্তা খুলে যাচ্ছে। মাটির নিচে এত সুন্দর একটা জাদুর রাজপ্রাসাদ লুকিয়ে আছে। শেষমেশ বাঁচা গেল। টোনা দেখো, তোমার পালকের আলোয় দেয়ালে ওগুলো কি জ্বলছে? আরে, পালকটা নিজে নিজে উড়ে যাচ্ছে। অমূল্য জাদুর পালক ছাড়া টোনা টুনি এই অচেনা মায়াবী প্রাসাদে কি করবে? জানতে হলে দেখুন আগামী পর্ব। আরে, পালকটা নিজে নিজে উড়ে যাচ্ছে, কপাল চালক। অন্ধকারের ভেতর কে লুকিয়ে আছে যে তাদের জাদুর পালকটি চুরি করলো? জানতে হলে দেখুন আগামী পর্ব। অ্যানিম্যাজিক্স বাংলার পরবর্তী দুর্দান্ত পর্ব সবার আগে দেখতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। টোনা, আমরা কি সত্যিই ওই জাদুর পালকটা ফিরে পাবো? আমার খুব ভয় লাগছে। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, টোনা কি পারবে তার হারানো জাদুর পালক আবার ফিরে পেতে? বন্ধুরা, টোনা টুনির এই অভিযান কি আপনাদের ভালো লেগেছে? তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করুন। স্ক্রিনে দেওয়া আগের রোমাঞ্চকর পর্বটি মিস করে থাকলে এখনই ক্লিক করে দেখে নিন। দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো বিপদের গল্প নিয়ে। ভালো থাকবেন।